কবিতা জীবনের কথা বলে, কবিতা সময়ের রথে চলে। শুদ্ধ কবি ও কবিতা নিপীড়িত জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর। সাদাকে সাদা এবং কালোকে কালো বলাটাই হলো একজন আদর্শিক কবির মানবিক ধর্ম। কবিকে হতে হবে নজরুল সুকান্তের মতো, লেখনীতে ঘুচাতে হবে সমাজের যত ক্ষত। কবিদের কোনো ঠিকানা হয় না, শুদ্ধ কবির ঠিকানা সারা বিশ্বময়। মানবিক বিবেক বোধের কবি ও শুদ্ধ কবিতার হোক জয়। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজ অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মনে আমি গোলাম ফেরদৌস মনির আপনাদের জন্য নিবেদন করছি বাংলাদেশের একজন অন্যতম গুণী নির্বাসিত কবি দাউদ হায়দার স্মরণে কিছু কথা। শুধু একটি কবিতা লেখার অপরাধে কোনোদিন নিজের দেশে ফিরতে পারলেন না। দু একবার কথা হয়েছিল প্রচণ্ড অভিমানী প্রবল স্বদেশ প্রেমী। কত সরকার এলো গেল, কত চেতনা, মুক্তিযুদ্ধের কত গল্প, কিন্তু কবির আত্মা মুক্তি পেল না। আইন বা নৈতিকতা কোনোটাই কোনো মানুষকে স্বদেশহীন রাখার অনুমতি দেয় না। না আমরা তা বুঝি না মানি। নিঃসঙ্গ কবি বিশ্বমাতার ক্রোড় ছেড়ে পরম পিতার দেশে পাড়ি জমিয়েছেন। সত্যদ্রষ্টা কবিরা সত্য জানেন হয়তো, সে কারণে লিখেছিলেন জন্মই আমার আজন্ম পাপ। বিদায় দাউদ হায়দার, শান্তিতে থাকুন পরপারে। বিদায় দাউদ হায়দার। ভর্তি পরীক্ষায় যাকে প্রশ্ন করা হয়েছিল জন্মই আমার আজন্ম পাপ কবিতাটি কার লেখা, সেই 1960-এর দশকের শেষ দিকে দাউদ হায়দার নামক এক যুবক ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে ভর্তি পরীক্ষায় অংশ নিতে যান। ভাইবা বোর্ডে তাকে প্রশ্ন করা হয়, বলতো জন্মই আমার আজন্ম পাপ এটা কার কবিতা? তিনি হাসি মুখে উত্তর দিয়েছিলেন, আমারই লেখা। বোর্ডের শিক্ষকরা প্রথমে অবাক হয়েছিলেন, কারণ এমন একটি কবিতা এরকম কোনো যুবক লিখতে পারেন তা তাদের ধারণায় ছিল না। কিন্তু পরে যখন তারা তার আগের কিছু লেখা দেখেন এবং তার প্রতিভা বুঝতে পারেন, তখন দাউদ হায়দারকে মেধার জন্য বিশেষভাবে মূল্যায়ন করেন। নথিপত্র অনুসারে 1952 সালের 21শে ফেব্রুয়ারি জন্ম নেওয়া কবির বয়স তখন ছিল মাত্র 17 বছর। আলোচিত কবিতাটির কটি লাইন, জন্মই আমার আজন্ম পাপ, মাতৃ জরায়ু থেকে নেমেই জেনেছি আমি, সন্ত্রাসের ঝাঁঝালো দিনে বিবর্ণ পত্রের মতো হঠাৎ ফুৎকারে উড়ে যাই, পালাই পালাই সুদূরে। আমার জন্যই তোমাদের এত দুঃখ, আহা দুঃখ দুঃখ রে, আমি পাপী বুঝি তাই, এ জন্মই আমার আজন্ম পাপ। বিদায় হে গুণী কবি দাউদ হায়দার। মহান আল্লাহ পাকের দরবারে আপনার বিদেহী আত্মার জান্নাতি নাজাত ঐকান্তিকভাবে কামনা করছি। আমিন, যেন এমন হয়।